নানা রকম ইকোনমিক ক্রাইসিস থাকলেও পাকিস্তান আর্মি বা পাকিস্তান সরকার যে দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দিতে চায় না বা ছাড় দেওয়ার মনোভাব রাখে না, এটা পাকিস্তানের নতুন ডিফেন্স আপডেট দেখলেই এটা বোঝা যায়। বর্ডার এরিয়াগুলোতে সার্ভেলেন্সের জন্য অন্যান্য দেশ কি করে, ক্রিটিক্যাল সিচুয়েশন বা খুব এক্সট্রিম টেম্পারেচার গুলোতেও নিজেদের সৈন্য নিযুক্ত রাখে। তো এইখানে চীন যে কাজটা করেছে সেটা হচ্ছে রোবো আর্মি বা রোবো ইউজ করে। কিছুদিন আগে আপনারা দেখছেন যে ভারত চীন সীমান্তে ওখানে ভারতীয় আর্মি একটা ভিডিও ভাইরাল করে যে চীন সীমান্ত রক্ষা বা সীমান্ত সার্ভেলেন্সের কাজে রোবো আর্মি বা রোবো ইউজ করেছে। এই ভিডিওটা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়। তো এরপর থেকে নানা রকম রোবো নিয়ে আলোচনা সমালোচনা চলে। ইসলামাবাদ টাইমস নতুন একটা সংবাদ প্রকাশ করেছে যে পাকিস্তান যে রোবো উলফ বা রোবো আর্মি, এটা হচ্ছে পাকিস্তান আর্মি বা পাকিস্তান সরকার চীন থেকে এটা কিনেছে। এটা ক্রিটিক্যাল সিচুয়েশন বা এক্সট্রিম টেম্পারেচার বা ধুলোবালি যুক্ত যে এরিয়াগুলো, বর্ডার এরিয়াগুলো আছে, যেখানে সৈন্যদের যাইতে বা সৈন্য ডিপ্লয় করতে খুব বেশি প্যারা খাইতে হবে বা খুব বেশি পরিশ্রমের কাজ সৈন্যদের জন্য, ওইখানে যে যুদ্ধ করা, ওইখানে সার্ভেলেন্সের কাজ করা, কন্টিনিউয়াসলি মনিটরিং করা। তো এইসব জায়গাগুলোতে পাকিস্তান আর্মিও চীনের মতো করে রোবোলফ ব্যবহার করা শুরু করছে। কিছুদিন আগেই পাকিস্তান আর চীন মিলে যে একটা যৌথ মহড়ার আয়োজন করেছিল, ওইখানেই প্রথম এই রোবোউলফ বা রোবো আর্মি গুলোর অপারেশন মনিটর করে। সেখানে দেখা যায় যে এই রোবো আর্মি বা রোবোউলফ গুলো নিজেই দরজা ভাঙছে, ভিতরে ঢুকছে, ডোর টু ডোর এরা সার্চ করছে, তারপর এরা শত্রুকে ডিটেক্ট করার চেষ্টা করছে, শত্রুকে নিউট্রালাইজ করার ট্রাই করছে। তো এই মোটামুটি দেখা যায় এখানে তারা 95 to 98% ভাবেই সফল। এটা দেখেই অনুপ্রাণিত হয়েই চীন থেকে রোবো আর্মি বা রোবোউলফ পাকিস্তান নিয়ে আসে এবং পাকিস্তানের যে খুব ক্রিটিক্যাল ওয়েদারের যে জায়গাগুলো আছে ডিপ্লয় করা রোবো আর্মি বা রোবোউলফ গুলো ডিপ্লয় করার পাকিস্তান সরকার বা পাকিস্তান আর্মি চিন্তা ভাবনা করছে। তো এই রোবো উলফের অ্যাডভান্টেজ গুলো কি কি? রোবো উলফ গুলো যদি বর্ডারে ডিপ্লয় করা হয়, এটা থার্মাল স্ক্যানিং সিস্টেম আছে, তারপর হাই রেজুলেশন ক্যামেরা মাউন্ট করা আছে, এখানে অস্ত্র শস্ত্র ইনস্টল করা আছে, এতে এটা অটোমেটেড অস্ত্র শস্ত্র ইনস্টল করা, এখানে রিমোট কন্ট্রোল অস্ত্র ইনস্টল করা আছে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভাবে যে কোনো সিচুয়েশনে এই রোবোউলফ গুলো পরিস্থিতি মানায় নিয়ে যে কোনো ভাবে যুদ্ধ বা সার্ভেলেন্সের কাজগুলো করতে পারবে। এই কারণেই চীন থেকে পাকিস্তান এগুলো নিয়ে আসছে এবং এগুলো ওই বর্ডার গুলোতে ডিপ্লয় করবে। বিশেষ করে ভারত পাকিস্তান বর্ডার গুলোতে সৈন্যদের লাইফ রিস্ক অনেক বেশি থাকে, সৈন্যদের পরিশ্রম অনেক বেশি করতে হয় বা এই এরিয়াগুলো মনিটর করতে, এই এরিয়াগুলো পাহারা দিতে অনেক বেশি পরিমাণে সৈন্যদের হ্যাসেল পোয়াইতে হয়। তো রোবোউলফ গুলো কি করবে, এই এরিয়াগুলোতে বা আফগানিস্তান পাকিস্তান যে বর্ডারটা আছে, ওই বর্ডারটাও খুব ক্রিটিক্যাল একটা জায়গা। এই টেম্পারেচার তারতম্য আর যাই হোক মানুষের উপর প্রভাব ফেললেও কোনো রোবটের উপরে ওইভাবে প্রভাব ফেলতে পারবে না। রোবটটাকে কন্টিনিউয়াসলি একটু নিজেরা কন্ট্রোল রুমের মাধ্যমে মনিটর করে ওর চার্জের ব্যাপারটা খেয়াল রেখে, তারপর মোটামুটি একটু মেইনটেনেন্সের ব্যাপারটা খেয়াল রাখলেই ওরা ইজিলি এরিয়াগুলো সার্ভেলেন্সের কাজটা করে দিতে পারবে। যেখানে সেনাবাহিনী রসদ পৌঁছাতে না পারলে বা রসদ পৌঁছাতে একটা বড় ধরনের ঝামেলার সম্মুখীন হইতে হয়, সেইখানে এই রোবোগুলোকে মনিটর করা বা ওর মেইনটেনেন্সের ব্যাপারগুলো খুব ইজি। পাকিস্তান হতে যাচ্ছে দ্বিতীয় দেশ আফটার চায়না যারা বর্ডার সিকিউরিটিতে রোবো উলফ নিযুক্ত করছে। তো এইটা একটা খুব ভালো দিক পাকিস্তান আর্মির কারণে, কারণ এইখানে সেনাদের লাইফ রিস্ক অনেক বেশি। যেসব বর্ডার গুলোতে পাকিস্তান সরকার ডিসাইড করেছে ওই এরিয়াগুলোতেই এই রোবো উলফগুলোকে ডিপ্লয় করা হবে, যাতে সেনাদের লাইফ রিস্কটা অনেক বেশি কমানো যায়, যেটা সেনাদের জন্য অনেক বড় মোটিভেশন হিসেবে কাজ করবে, যাতে তারা এই বড় মোটিভেশনটা পেয়ে দেশের জন্য আরো বেশি বেশি পরিশ্রম করতে পারে। কিন্তু তাদের লাইফ রিস্ক কমানোর জন্য সরকার যে একটা বড় ধরনের পদক্ষেপ নিছে, এটা সত্যি প্রশংসনীয়। পাকিস্তানের মতো একটা ইকোনমিক্যালি খারাপ সিচুয়েশনে যাওয়া দেশ যে তাদের সেনা বা এক্সটার্নাল থ্রেটের কথা চিন্তা করে এই ধরনের একটা অ্যাডভান্স টেকনোলজি চায়নার থেকে আইনা দেশের বর্ডার সার্ভেলেন্সের কাজে লাগাচ্ছে, যেটা সত্যি প্রশংসনীয়। সেখানে পাকিস্তান আর্মি তো অবশ্যই বেশি প্রশংসার দাবিদার। যদিও দেখা যাক আসলে কতটা সফল হয় পাকিস্তান। হোপফুলি সফল হবেই, কারণ চীন অলরেডি এই প্রযুক্তি ব্যবহার করে রোবোউল ব্যবহার করে মোটামুটি সফল হয়েছে। তাদের ম্যাক্সিমাম এরিয়াগুলোতেই এখন রোবোউল বা রোবো আর্মি গুলো ডিপ্লয় করে দিচ্ছে চীন। এখন পাকিস্তান জাস্ট ডিপ্লয় করে সফলতা না বিফলতা কতদূর কি আসে এটা দেখা যাক। কারণ পাকিস্তানের বর্ডার এরিয়াগুলো চীন থেকে ছোট হলেও এই খুব ক্রিটিক্যাল, কারণ পাকিস্তানের দুই সাইডে দুটো দেশ, দুইটাই শত্রু ভাবাপন্ন দেশ, একটা ভারত আর একটা আফগানিস্তান।
এখন দুই বর্ডারই মাঝে মধ্যে সংঘাতের সৃষ্টি হয়, মাঝে মধ্যে খুব ঝামেলা পোহাইতে